শয়তান আবু জাহেল জীবনটা ভর আমার নবীকে কষ্ট দিয়েছে। কি বলেন, দেয় নাই? আমার নবী একদিন গভীর রজনীতে চোখ ভর্তি পানি, বুক ভর্তি ব্যথা, মক্কা নগরীতে যেদিকেই যাই যুবকেরা আমার রাসূলকে ধাক্কা দেয়, গালি দেয়, পাথরের ডিল দেয়। আজকে কারা গো? ও খেলোয়াড় ভাই, যুবকেরা, সেই নবীর ভালোবাসায় কারা আজকে মাহফিলের আয়োজন করেছো? আমার মন বলে তোমাদেরকে না লইয়া আবার রাসূল ফুল সিরাতের ফুল পার হবে না। কারণ তোমাদের মতো যুবকেরা একদিন আমার রাসূলকে মক্কা নগরীতে কষ্ট দিতেন, মক্কা নগরীতে তোমাদের মতো যুবকেরা দুঃখ দিতেন। যেই দুঃখ ব্যথা বুকে লইয়া আমার নবী একদিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, খাদিজা রে, আমার মা নাই রে, বাবা নাই রে, আমার মনের দুঃখগুলো আমি কার কাছে বলবো? খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, বুক তো পেতে দিলাম, আপনার বুকের সকল ব্যথাগুলো আমি খাদিজার বুকে দিয়ে দেন। খাদিজা রে, মুখে বললে তো হয় না, মক্কা নগরীতে দেখেছি মক্কার ছেলেরা ব্যথা পাইলে বাবার কাছে কয়, ব্যথা পাইলে মায়ের কাছে কয়, মা বাবা মাথায় হাত বুলাইয়া সন্তানের সান্ত্বনা দেয়। রে খাদিজা, আমি কার কাছে মনের কথা বলবো? আমার মা নাই, বাবা নাই। রাসূল বলেন, খাদিজা, আমি দেখি গভীর রজনীতে আমার চাচা আবু জাহেলকে যাইয়া মনের দুঃখটা বলবো। আবু জাহেল যদি আমার দুঃখ শুনে কালিমাটা পড়ে যদি আমি নবীর সঙ্গে হয়, আমার মন কয় মক্কার যুবকেরা আমারে আর গালি দিবে না, কষ্ট দিবে না। আমার নবীর প্রাণ প্রিয় বিবি মা খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু জাহেলের মেজাজ ভালো না, আপনার কথা তো শুনবে না, আপনার অনুরোধ মানবে না। খাদিজা রে, আমি গভীর রাত্রে যাব, নিরিবিলি যাব, কাকাকে অনুরোধ করব, কাকুতি মিনতি করব, বুঝাবো, এই কালিমাটা লইয়া জান্নাতি হইয়া ওই আমার চাচা যেন আমার সঙ্গী হয়ে যায়, তাহলে মক্কার ছেলেরা আমার আর ধাক্কা দিবে না। আমার নবী রাত্রে 12টার পরে, কিতাব লেখে 12টার পরে প্রায় 12:30টার মাঝখানে আবু জাহেলের ঘরের দরজার সামনে যাইয়া ডাকতেছে, চাচা, চাচা গো, ও চাচা, দরজাটা খুলেন। আবু জাহেল বলেন, এত সুন্দর করে মক্কা নগরে কেউ আমারে চাচা কইয়া ডাকে না, এত রাত্রে কে এত সুন্দর করে চাচা বলে আমারে ডাকলো? আবু জাহেল দরজাটা খুলে দিলেন। দরজা খুলে দেখে একটা পূর্ণিমার চাঁদ উদয় হইয়া রইছে। বাতিজা, তুমি এত রাত্রে আমাকে ঘুম থেকে জাগালি, বাবা বলো তোমার কি দুঃখ, কি ব্যথা? চাচা, আমার নবী চোখের পানিগুলো জর্জর করে ছেড়ে দিলেন। চাচা গো, আমার মা নাই, বাবা নাই, মক্কার ছেলেরা যুবকেরা আমারে কষ্ট দেয়, ধাক্কা দেয়, আমার রাস্তায় কাঠা দেয়। চাচা গো, আপনি যদি কালিমাটা পড়ে আমার সঙ্গী হইতেন, চাচা, আমার মা নাই, বাবা নাই, আপনি সঙ্গী হইলে আমার আর কেউ কষ্ট দিত না। আবু জাহেল বললেন, এত বড় সাহস তোমার, আমার বাড়িতে আইসো নেতৃত্ব দিতে? আমি তো বড় নেতা, দাঁড়াও আমি আইতেছি। ঘরের ভিতরে ঢুকে নিষ্ঠুর পাষাণ আবু জাহেল একটা লাল রঙের চাবুক বাহির করছে। নবীর সামনে দাঁড়াইয়া বলতেছেন, বাতিজা গো, আবার বলো, কি বলেছো? চাচা, আমার মা নাই, বাবা নাই, আমার সঙ্গে হন, কালিমা পড়েন, কেউ আমারে কষ্ট দিবে না, সেজন্য আসলাম। আবু জাহেল, যেই নবীর চেহারায় জীবনে কোনোদিন মশা মাছি বসে না, ওই নবীর সুন্দর চেহারার মধ্যে পিছন থেকে চাবুকটা বাহির করে সাত সাত করে আঘাত শুরু করলো। যেই জায়গায় আঘাত করত, নবীজির চামড়া মুবারক ফাইটা রক্ত বাহির হতে থাকতো। চাপা দিয়ে ধরতো, চাচা গো, আমার মা নাই গো, বাবা নাই গো, তোমার কি মায়া লাগে না? আমারে আর মাইরো না। এইভাবে মারতে মারতে আমার নবীকে রক্তাক্ত করে জমিনের মধ্যে ফেলে দিল। দুইটা হাত বাড়াইয়া ডাকতেছে, হাতের মধ্যে আঘাত করলো। অবশেষে নবী দুইটা হাত জমিনে ছেড়ে দিয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদবে। আবু জাহেল বলেন, বাতিজা বলো, জীবনে আর কোনদিন আমার বাড়িতে আসবানি? জীবনের শিক্ষা দিয়ে দিলাম। আমার নবী কান্দে, শোয়ার থেকে উঠতে পারে না রে, বসতেও পারে না। আমার নবী কোনি দিয়ে কর্নিং করে করে
হুজরার দিকে রওনা হয়েছে। আমার আল্লাহ বলেন, বন্ধু গো, এত কষ্ট কালিমাটা লইয়া করলা, একবারও আমারে ডাক দিলা না। যাও, আমি আল্লাহ দেখেছি এই কালিমা লইয়া কত কষ্ট করেছো। এই কালিমা পড়ে যারা তুমি নবীকে ভালোবাসা দিয়ে তোমার কথা মতো আমারে ডাকবে, আমি আল্লাহ ওই রকম রক্ত মাখা কালিমাওয়ালার জন্য 10টা পৃথিবী সমান একটা জান্নাতের বাজেট দিয়ে দিলাম। এত কষ্ট যে আবু জাহেল আমার নবীকে দিয়েছেন। নবী কোনি দিয়ে কর্নিং করে করে ঘরের দিকে যাচ্ছে। মা খাদিজা বলেন, অনেক সময় পার হয়ে গেল, রাসূল আসতেছে না। দরজাটা খুলে একটু সামনে বেরে দেখি একটা পূর্ণিমার চাঁদ বালুর সাথে গড়াগড়ি করে। ডাক দিলাম, কে গো, বালির সাথে গড়াগড়ি করো? আমার নবী খাদিজার কণ্ঠের আওয়াজ পাইয়া চিৎকার মেরে ডাক দিলেন, খাদিজা রে, আয়, আমার চামড়া উঠাইয়া পালাইছে। নবীজি ঘরে ঢুকলেন, সমস্ত শরীর রক্তাক্ত, এত কষ্ট, এত ব্যথা, এত দুঃখ যে আবু জাহেল দিয়েছে। আবু জাহেলের শেষ চেষ্টা ছিল আমার আপনার নবীকে দুনিয়ার থেকে বিদায় করে দিবে। ইসলাম শান্তি, ওই শান্তি পৌঁছানোর জন্য নবী কত কষ্ট করেছে। আজকে সেই নবীর কষ্টের বিনিময়ে আমাদের দায়িত্ব হয়ে গেছে শান্তির ইসলাম ঘরে ঘরে পৌঁছাইয়া দেওয়ার জন্য। আবু জাহেল শেষ চেষ্টা, বাতিজারে কত কষ্ট দিলাম, কিন্তু এই রাস্তার থেকে দূরে নিতে পারি না, কি করা যায়? একদিন শেষ চেষ্টা, যে রাস্তায় নবী রাত্রে হুজরাত থেকে বাহির হয়ে খানায় কাবার পাশে যাইতেন, রাস্তার মাঝখানে সারা রাত্রে একটা গর্ত করছে। গর্ত করার উদ্দেশ্য হলো রাসূল তো দেখবে না, রাত্রে বাহির হইয়া অন্ধকার গর্তের ভিতরে পড়ে যাবে, আর আমি আবু জাহেল বাতিজারে মাটি দিয়ে দিব, শেষ। আবু জাহেলের ধারণা নবীরে এইভাবে শেষ করে দিবে। আচ্ছা, আপনাদের ধারণা কি এটা কি সম্ভব? এই নবীর কি কেউ নাই? কে আছে বলুন? আরো জোরে বলুন, কে আছে? আবু জাহেল গর্তকিরা নবীজিরে মারত, কিন্তু জিব্রাইল নূরের পাখা বিছাইছে, নবীজি পার হয়ে গেছে। কি ব্যাপার জিব্রাইল, হুজুর গাতা খুঁটছে, আবু জাহেল আপনারে মারত, নবীজি গেছে গা। আবু জাহেল তো বাপজে বাতিজা পড়ছে, বাপজে না। আচ্ছা, এটা কথা আছে, রাখে আল্লাহ, এটা কি চট্টগ্রামে আছে? রাখে আল্লাহ আর মারে আল্লাহ। আইচিন দেখতো বাতি জানি পড়ছে, মাইরা লাইতো, দেহের ভিতরে অন্ধকার তো ঠিক মতো দেখা যায় না। কাছাকাছি আইছে, সারা রাত ঘুমাইছে না তো, তার মাথার স্ক্রু বিল নিজেই চক্কর খাইয়া পড়ছে। ভিতরে গিয়া দেহে হুদা হুদা হুদা, আমি বাতি যত নাই। হাই রে হাই, কি নিজের কানো নিজে ধরে টানে, কি করলাম রে, কি করলাম। আচ্ছা, এই সিস্টেম কে করছে? এই আল্লাহ আসেনি হন? ফর্সা হয়ে গেছে, রাস্তার মধ্যে গর্ত, যাই হ্যাঁ গালি দেয়, কোন জালিমের ঘাটটা গর্তের করছে রাস্তার মধ্যে। কাছে গিয়া দেখে চাচা আবু জাহেল, চাচা আমনে একেবারে উৎক্ষণ গালি দিয়ে, চাচা কস, কয় চাচা ব্যাপার কি? কয় উড়া তাড়াতাড়ি। কয় না, ব্যাপার বুঝা লই। আল্লাহ কয় হনই উঠতি, যার লেগে গর্ত করছস, হেলা না এলে উড়া হইতো না। শত শত মানুষ সকাল হয়ে গেছে, ভিড় জমাইছে, হগলি খালি কি ব্যাপার? একজন কয় মুরব্বী মানুষ গর্ত ফিরে রয়েছে, খালি ফালাইয়ে রাখবে, চাচারে উড়ান দরকার না। নিচের দিকে হাত দিচ্ছে, চাচা উপরে হাত বাড়ান। আল্লাহ কয় জিবরাইল, আমার বন্ধুরে গর্ত ফালাইতে হাই গর্ত করছে, এই হাত দুই হাতের মধ্যে আদাত বাকি লাগায় থ, আদাত বাকি লাগায় লেখা তুইছে, আদাত বাকি। আদাতের লেগে একজন একজনকে ধরতে পারে না। আবু জাহেল আরে বেকুবের বেকুব, এক হাত রশ্মি দিলেই তো হয়। আচ্ছা, বাকি আদাত, এক হাত রশ্মি দিলে আরো আদাত বেশি হয় না? দিছে এক হাত রশ্মি। আল্লাহ কয় জিবরাইল, আদাত কয় আদাত ঠিক আছে, এক হাত রশির পরেও আদাত পুরা হয় না। দুই হাত দে, দুই হাত দিছে, দুই হাত, অহনো আদাত পুরা হয় না।
অনেক সময় দেখেন দোকানে লেখা রাখে আজ নগদ কাল বাকি। আচ্ছা, এই যে কাল বাকি, এটা কি জীবনে নগদ হইব? আজকা বাকি দিত না, কালকা লেহা, আবার কালকা সকালে গিয়া দেন কি লেহা আজ নগদ। এটা কিয়ামত পর্যন্ত এই বাহি নগদ হইতো না। আল্লাহ কো জিবরাইল হেই বাহি লাগায় দে আদাত, আদাত বাকি দিতে দিতে কিতাব লেখে 70 গজ, 70 গজ রশি দেওয়া হলো, আদাত আর পুরা হয় না। 70 গজ নিচের থেকে আবু জাহেল কান্দে আর ডাকে, তোমরা কারা রে, রশি দিস না রে, আর মাটির নিচে নিস না, আমার বাতিজা কই, বুঝেছি আমার বাতিজা সারা কেউ উঠাইতে পারবে না। একজন দৌড়ায় যাইয়া আমার নবীজিকে খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু জাহেল 70 গজ মাটির নিচে পড়ে আছে, আপনাকে যাওয়ার জন্য বলছে। যেই নবীকে এত জ্বালা যন্ত্রণা, এত কষ্ট, এত মায়ের আবু জাহেল মারলো, ওই নবীর কাছে খবর গেল, কিন্তু নবী একটু দুশ্মনী দেখায় নাই। ইসলাম শান্তি কোত্থেকে আসলো, শান্তির মনোনয়ন আমার আল্লাহ কাকে দিল গো? ও নবীর উম্মতেরা, নবীর আদর্শে আসো। এত কষ্ট দেওয়ার পরও নবীর কানে খবর পৌঁছলো, কিন্তু আমার নবী ওই অতীতে কি করেছে, কষ্ট দিয়েছে, সেই দিকে নবী তাকাইলেন না। সঙ্গে সঙ্গে নবী ঘর থেকে বেরিয়ে গেলেন চাচার বিপদ উদ্ধার করার জন্য। আরে দয়ালো নবী, প্রেমের রসন আর আসবে না জগতে, আমার দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না। হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে, যাবে না নবীজি বেহেশতে। দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না। 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি, 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী, এখনো কান্দে শুয়ে মদিনাতে। দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না। শান্তির ইসলামের মনোনয়ন কাকে দিল? এত কষ্ট দিল, এরপর নবী হেলার বিপদে আই পড়ছে। গর্তের কিনারো খারিয়া দেখে, চাচা বাবা আইছো, বাবারই বিপদে আছি, তাড়াতাড়ি আমার উড়াও। চাচা গো, আমি জানতাম এই গর্ত কার লেগে করছো, এটা আগে কও। আবু জাহেল নিচ থেকে ডাকে, বাতিজা কোমরে উপরে উড়াও, বিপদ হইছে। আমার নবী বলেন, চাচা আর বিপদ নাই, আমি যখন আসছি উঠামু। চাচা কার জন্য করছো? বাবা মনে দুঃখ নিও না, এই গর্ত তো আমি তোমার জন্য করেছিলাম। আমার নবী কান্দে, চাচা জীবনটা ভরাই আমারে কষ্ট দিলাম, এইভাবে আমাকে বিদায় করে দেওয়ার জন্য গর্ত করলা। তুমি কি জানো না আমার মা নাই, আমার বাবা নাই, এই কষ্ট আমারে কেন দিতেছো গো চাচা? আমি তো কোনোদিন তোমাকে কষ্ট দেই নাই। এর নাম হলো ইসলাম। ইসলাম কোনোদিন কাউরে কষ্ট দেয় নাই। মানুষ কষ্ট দেওয়ার পরেও তার পাশে যায় দাঁড়ায়। আরে ছাত্র সেনার ভাইয়েরা, ও নবীর আশেক ভাইয়েরা, ও সুন্নি জামাতের ভাইয়েরা, ও ইসলামী ফ্রন্টের ভাইয়েরা, দলাদলি ছেড়ে দাও, নবীর আদর্শ লইয়া বাড়িতে যাও। যদি এইভাবে নবীর আদর্শ নিয়ে, ওই ইসলাম নিয়ে যদি ঘরে ঘরে যাইতে পারো, আবার বিশ্ব জুড়ে মুসলমানদের বিজয়ের পতাকা উড়বে। আর এই অস্ত্র ছাড়া যুদ্ধ করে দুনিয়া করলো জয়,
তাই তো আজি মানব দানবে মোহাম্মদ নাম লয়, অস্ত্র ছাড়া যুদ্ধ করে দুনিয়া করলো জয়, তাই তো আজি মানব দানবে মোহাম্মদ নাম লয়। নিচের দিকে হাত দিছে নবী, আবু জাহেল উপরের দিকে হাত বাড়াইছে। আল্লাহ কো বাকি বন্ধ, বাকি কি বন্ধ। 70 গজ নিচের থেকে হাত আবু জাহেল উপরের দিকে বাড়াইছে, 70 গজ নিচের দিকে লক্ষ্য করে আমার নবী হাত বাড়াইছে। আল্লাহ কয় জিবরাইল রে আর বাকি রাখিস না রে, শান্তির নবী, রহমতের নবী, বরকতের নবীর হাত বাড়াইছে রে। যেই নবী আঙ্গুল ইশারা করলে আকাশের চাঁদ 2 টুকরা হয়ে যায়, বলুন এই নবীর হাত 70 গজ নিচে যাইতে পারে কিনা? আবু জাহেল উপরে হাত বাড়াইছে, হাতের সাথে হাত মিলে গেছে, নবীজি টান দিয়া উপরে উঠাইছে। আবু জাহেল কয় বাতিজা এত বড় জাদুগির তুমি, আগে জানি না। নাউজুবিল্লাহ করেন। অনেকে আপনারা হে আবু জাহেলের দল যাইবেন না আবু বকরের দল আইবেন? দল তো দুইটা, ওই একটা আবু বকর আর একটা আবু জাহেল। এটা আগেও ছিল, ওখানে যে থাকবে না এরকম না, থাকতেও পারে। আপনারা কি আবু জাহেলের দল যাইবেন না আবু বকরের দল আইবেন? আচ্ছা, যারা আবু বকরের দল আইছে এরা শান্তি না অশান্তি? কেমন শান্তি? ইসলাম কেমন শান্তি? নবী কেমন বরকত? বাস্তবে আসেন। খন্দকের জেহাদে 3000 সাহাবী, মতান্তরে বেশ কম হতে পারে, 3 দিন পর্যন্ত খনন কাজ, মাটি কাটছে। পেটের খিদা এক একজন চেহারা বিগড়ে গেছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু পেটের খিদা লইয়া নবীজির কাছে গেছে, নবী গো 3 দিন মাটি কাটার কষ্ট আর সহ্য হয় না, পেটে বড় খিদা, হুজুর আর সহ্য করতে পারি না। আমার নবী জাবেরের দরে টান দিয়ে হাতটাই না নিজের পেট মুবারকে লাগাইছে। জাবের বলেন আমি নবীজির পেট মুবারকে হাতটা দিয়ে দেখি নবী নিজেও পেটের খিদার যন্ত্রণায় 2টা পাথর নবী বাইদা রাখছে। জাবের বলেন ইয়া রাসূলুল্লাহ পাথর কেন? রাসূল বলেন জাবের রে পেটের খিদার যন্ত্রণায় পাথর লাগাইছি। জাবের বলেন ইয়া রাসূলুল্লাহ আমি জাবেরের মতো সকল সাহাবীরা না খাইয়া মরে যাইতে পারে, রাসূলের পেটের খিদা সহ্য করতে পারি না। একটা দৌড় মারছে বাড়িতে। কারা গো মাহফিলের আয়োজন করেছো? কারা মাহফিলের সাহায্য সহযোগিতা করেছো? কারা সেই মাহফিলের পক্ষে বসে আছো? একটা দৌড় দিয়ে বাড়িতে বিবির সামনে চোখের পানি ছেড়ে দিলেন জাবের। বিবি, বিবি গো কলিজা মানে না গো, মন মানে না গো বিবি, স্বামী কেন কাঁদতেছো? জিহাদের ময়দান থেকে কেন চলে আসছো? জিহাদের কাজ কি শেষ হয়ে গেছে? না বিবি। স্বামী আমার রাসূলকে জিহাদের ময়দানে রেখে এত নিষ্ঠুর কেমনে হইলা গো, বাড়িতে চলে আইছো? বিবি রাসূলের জন্য চলে আসছি। কি খবর? বিবি গো, ও বিবি শুনো, আমার রাসূল পেটের খিদার 2টা পাথর পেটে বাইদা রাখছে, খিদার যন্ত্রণায়। আমি তো জিহাদে চলে গেছি, তোমাকে খাবারের কিছু বাজেট দিয়ে গেলাম, এই বাজেট তুমি কি শেষ করে ফেলেছো না কিছু আছে? জাবেরের বিবি বলেন স্বামী 1 সা পরিমাণ আটা আছে, তাড়াতাড়ি রুটি বানাও, আমার নবীর জন্য তোমার আটা টুকুন দিয়ে দাও। জাবেরের বিবি বলেন স্বামী গো রাসূলের পেটে খাবার নাই, এ খানা আমি আর মুখে দিব না, সবটুকুন আটা আমি রাসূলের জন্য দান করে দিলাম। মহিলারা পর্যন্ত নবীরে চিনছে। বিবি শুধু আটার রুটি কি রাসূল খাবে? তরকারির ব্যবস্থা কি করবি? জাবেরের বিবি বলেন স্বামী গো আমি 4 মাসের একটা বকরির বাচ্চা, 4 মাসের একটা ছাগলের বাচ্চা আছে, এটা বড় আদর করে মায়া করে পালতাম, আমি রাসূলের জন্য 4 মাসের ছাগলের বাচ্চাটা জবাই করে দিলাম। ঠিক আছে, গোশত পাকাও, রুটি বানাও। জাবের ডাকতেছে ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য আমার বিবির বাজেট থেকে রুটি গোশতের ব্যবস্থা করেছি, হুজুর আপনি আসেন, আপনার পেটে খিদা। রাসূল বলেন জাবের রে আমি কেমনে একা একা খাবো রে, আমার সাহাবীরা হাঁটতে পারে না। জাবের একা একা আমি খাবো না, যাও তুমি বাড়িতে যাও, আমি আমার সবাইকে লইয়া খাবো। ও খন্দকের জিহাদের ময়দানের সাহাবীরা চলো আমরা জাবেরের বাড়িতে খাইতে যাবো। 3 দিন খায় না, দাওয়াত পাইছে, খুশি না?
কি কোন হারা কি খুশি না? জাবের কয় হুজুর সর্বনাশ, একজনের খাউন, একজন একজন। মসজিদের ইমাম সাহেব হুজুরে দাওয়াত দিচ্ছেন দুপুরে খাইতো। ইমাম সাহেব যদি 50 জন মুসল্লি লইয়া যা, বাড়ি পাইব বাড়ি মানুষ সামনে তো দরজা বন্ধ করে পিছিয়ে বাইরে যাইব, পার্শ্ববর্তীরে কয়ে যাইব কইও হেরা বাড়ির মানুষ নাই, তবু ইজ্জতটা বাঁচাই। কিন্তু যাবের খালি কি হুজুর একজন, তার চিন্তা করিস না, যা বাড়ির যা। বাড়ির গিয়া মাথায় হাত দা বইরিছে। বিবি জিগাই কি ব্যাপার, রাসুল আইতো না? বিবি গো রাসুল তো আইব, 3000 আইব। কত চিন্তা করতেছ কিসের? খাউন কয়জনের পাকাইছস? ইসলাম, ইসলাম কারে কয়? শান্তি কই দেখেন না? কয়জনের পাকাইছস? কই পাকাইছি তো একজনের। রাসূল 3000 সাহাবী লই আইতেছে, এরপরও 3 দিনের ফেডের খিদা। বিবি জিগায়, স্বামী আপনি বলেন নাই একজন? বলছি। রাসূল কি কইছে? রাসূল কইছে একজনের খাবার বলে 3000-এ মিল্লা খাইব। বিবি কই, স্বামী চিন্তা করেন না, এই রাসূল যদি বলে একজনের খাবার 3000-এ খাইব, আমার বিশ্বাস 3000 কেন 3 লক্ষে খাইলেও এই খাবারের বরকত ফুরাবে না। এটা ইসলাম, এই শান্তি ইসলাম। সাহাবীরা আই পড়ছে, আয়া যাবের রে খালি জিগায়, যাবে তুমি গরিব মানুষ, এত বড় আয়োজন কেমনে করলা? যাবের কি কইব? যাবের কয় কি কমো, এটা আল্লাহ আল্লাহ রাসূলই ভালো জানেন। কথাটা ঠিক আছে না? এই খবরে কে জানে? আমার তো ধারণার বাইরে, একজনের খাবার 3000-এ খাইবো, আমার তো ধারণার বাইরে। এটা আল্লাহ আল্লাহ রাসূলই ভালো জানেন। সাহাবীরা কয় এত বড় আয়োজন তুমি করলা, ঠিক আছে আমরা বসতে দাও, বসার জায়গা দাও। সবাই আইছে বইতো খাইবার লাইগা। যাবের কয় হুজুর 3000 একসাথে আমি বসাইতে পারবো না, আমি গরিব মানুষ, 3000 বসাইবার ব্যবস্থা নাই। রাসূল জিগাই, তুমি কয়জন বসাইতে পারবা? কয় 10 জন। তো 10 জন বসাইছে। নবী বলেন, যাবের রুটি আর তরকারি আমার কাছে নিয়ে আসো। রুটি তরকারির মধ্যে ওই শান্তির মনোনয়ন যে নবী পেয়েছে সেই নবী ফু দিয়া দিছে। যতদিন পর্যন্ত মুসলমান এই নবীর আদর্শে ছিল, মুরব্বীদের মুখে শুনছি, আগেকার দিনে মানুষের জ্বর তাপ হইলে মসজিদের ইমাম সাহেবের কাছে গেছে বাঁশের সুঙ্গা লইয়া। বাঁশের সুঙ্গার ভিতর ইমাম সাহেব হুজুর ফু দিয়া দিছে, সুঙ্গা বন্ধ করে ঘরের ভিতরে ছাইরা দিলে জ্বর ভালো হয়ে গেছে। আর হনে ডাক্তারখানা ঘরে ঢুকাইলেও জ্বর ছাড়ে না, কারণ রাসূল থেকে দূরে সরে গেছি, নবীর আদর্শ ভুলে গেছি। আগেকার দিনে বৃষ্টি না হইলে মুরব্বীদের মুখে শুনেছি, বৃষ্টির নামাজ পড়লে নামাজ পড়ে শেষ করতে পারে নাই, বৃষ্টি শুরু হয়ে গেছে। অহন বৃষ্টি পড়বো দূরের কথা, বৃষ্টির নামাজ পইরা সোহের পানিটা জমিন ভিজে, এক ফোঁটাও আকাশতে পড়ে না। তার কারণটা কি? আগে যে আল্লাহ আছেন, তখন কি আল্লাহ পরিবর্তন হয়েছে? আল্লাহ ঠিক আছে, আমাদের চরিত্রের মধ্যে ভেজাল। আসুন বাবারা, এই দেশ ছাইড়া দিতে হবে। আগে যারা আসছিল তারা চলে গেছে, আমরা যারা আছি আমরাও চলে যাব। তার আগে ওই শান্তির নবীর পক্ষে যায়। ইসলাম শান্তি, ইসলামের মধ্যে পুরাপুরি ভাবে ঢুকে যায়। যারা ঢুকেছিল তাদের পুরস্কার কি দেখেন, ডাকতেছে, ফু দিয়ে দিল, খাওয়াইতে থাকো। 10 জন বইছে, খাওয়াইছে পেট ভরে। 3 দিনের পেটের খিদা, কম খাইছে মনে করতেছেন? খাইতে খাইতে একবারে ওভারলোড। আর 10 জন বইছে, হাড্ডি গুড্ডি জমাই একটা বান্ডের মধ্যে রাখছে। এইভাবে 3000 সাহাবী পেট ভরে খাইছে। বকরি ছাগলের বাচ্চারা কয় মাসের আছেন? 4 মাস। মাশাআল্লাহ, মনে আছে? আচ্ছা, 4 মাসের একটা বকরির বাচ্চা, 4 মাসের একটা ছাগল, জুল কম দিয়া, আলু না দিয়া সুন্দর করে রান্না করে দিলে একজনে খাই লেবেন। ইমন দাদা আছেন না? হেন আছেন? বিহিকে খাইতে পারবেন একজনে, দেখাইতে কেনা পারবেন একজন।
একজন পাইছি, মাত্র একজনই। আর এর চেয়ে বড় খাসি তো, এর চেয়ে বড় ছাগল বেহেশত খাইবেন। আপনারা কি বেহেশত যাইতে রাজি না? তো খাই অভ্যাস করেন না। আরো কেউ আসেননি? একজনে খাই লইবেন দেখি। 2 জন পাইলাম, 3 জন, 4 জন, 5 জন পাইছি, 6 জন, 7 জন। সবাই যেমন খাইতেছে না। বেহেশতের খাওন কি ছুড়ে দিব? খাইতে 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 কোন কোন খাবারে 70 বছর ভার হইয়া যাইব। ওখানে তো কইলে বাড়ির ফেস লাগবো। বাড়ির গিয়া কইবেন এই বেমজার খাওন আর খাইতাম না, জামগা বেহেশতই, কাজী বাড়ি অন্যের লগে ঝগড়া করবেন, এইটা অহন কইতাম না। হরে আল্লাহ বাসাইলে, আমরাই তো খাইতাম। আমরা নবী না হইলে কি বেহেশতের খাওন হইতো? আরে খানায়